দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সংখ্যালঘু অধিকার দিবসে অনেক সংখ্যালঘুদের অবস্থান নিয়ে দাবি উঠল। আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করল অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। হাওড়া জেলার উলুবেড়িয়ার মৌবেশিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংখ্যালঘুদের অবস্থানের উপর এক সেমিনারের আয়োজন করেছিল। বক্তাদের বক্তব্য থেকে নিম্নলিখিত দাবিগুলো ওঠে। ওবিসি সার্টিফিকেট রাজ্যের মানুষ যাতে করে সহজে পায় তার ব্যবস্থা করতে হবে। এমএসকে এসএসকে সমূহকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত করতে হবে। কর্মরত অবস্থায় মারা গেলে মৃতদের যোগ্য পোষ্যদের চাকরি দিতে হবে। পেনশন চালু করতে হবে। মণিপুরে খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ করে শান্তির পরিবেশ তৈরি করতে হবে। চার্চগুলো সুশোভিত করতে হবে। হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা 1931 সালের বেঙ্গল এডুকেশন বোর্ড অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এই হুগলি মাদ্রাসার কোনো পরিবর্জন করতে হলে বিধানসভায় বিল এনে বিশেষ অ্যাক্টে পাশ করতে হবে। আমরা মনে করি আইনকে উপেক্ষা করে যেন তেন প্রকারেণ হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা চালানো হচ্ছে। ওয়াকফের আয় থেকে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করে ন্যূনতম 15,000 টাকা ও 10,000 টাকা করতে হবে। রাজ্যের জবরদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করার জন্য রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ বিল 2024 বাতিল করতে হবে। তার জন্য বিরোধী সংসদরা সংসদ ভবনে জোরদার আওয়াজ তুলুক, কারণ তাদের জনপ্রতিনিধি জাতপাতের ঊর্ধ্বে উঠে সংবিধান মাথায় নিয়ে সঠিক দাবিতে সোচ্চার হোক। কেন্দ্রীয় সরকার সব ধর্মের মানুষের সরকার, একথা ভুলে যাচ্ছে কেন? বারবার সমাজ মাধ্যমে লক্ষ্য করছি মসজিদ মাদ্রাসার উপর হামলা হচ্ছে। কেন্দ্রের অপদার্থ সরকার কোনো বলিষ্ঠ পদক্ষেপ আজও নিতে পারল না। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু আফজাল জিন্না। সুচারুভাবে সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিবুল হক মল্লিক। বক্তব্য রাখেন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদের রাজ্য সম্পাদক সঞ্জিত সানি ও জয়েন্ট সেক্রেটারি ডক্টর ইনমানুয়েল সিং, শিক্ষাবিদ বাউজুল হোসেন, ইউসা আব্বাসী, এসডিপিআই নেতা তাইদুল ইসলাম, শেখ মেহবুব আহমেদ, রাজ্য সম্পাদক সারা বাংলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, আইনজীবী আব্দুল মোমেন, মৌলানা নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আল কুরআন একাডেমি লন্ডনের সম্পাদক হুগলি জেলার আরও অনেক শিক্ষাবিদ, শিক্ষক, উলামা হজরতগণ বক্তব্য রাখেন। হাজি আনোয়ার শাহের দোয়ার মাধ্যমে দেশের কল্যাণ কামনা করে সমাপ্ত করা হয়। বিস্তারিত দেখুন আমাদের চ্যানেলের পর্দায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। পরিস্থিতি এই সময় মোকাবেলা করার জন্য ইমামদের এই 3,000 সাম্মানিক নয়, এই সাম্মানিকটা বাড়িয়ে 15,000 ন্যূনতম করতে হবে। মুয়াজ্জিনদের জন্য অন্তত 10,000 টাকা করতে হবে, এবং যাতে করে বিভিন্ন জায়গায় ইমাম মুয়াজ্জিনরা ওয়াকফের মাধ্যমে ভাতা চালু করার ক্ষেত্রে হেনস্থা হচ্ছে, এই হেনস্থা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি আমরা ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের যে সরকার যে বিল আনতে চলেছে আগামী দিনে 2024 সাল, এই নয়া বিলের আমরা তীব্র বিরোধ করছি। এই বিল কোনোরকম কার্যকর করা চলবে না এবং সমস্ত দেশবাসী এটা কখনোই মেনে নেবে না। এই বিলকে প্রত্যাহার করতে হবে। কেন্দ্র যদি এই জোরপূর্বক করে তাহলে নিশ্চয়ই কেন্দ্র জানে যে পাঞ্জাবের মানুষ কেমন প্রতিবাদে গর্জে উঠেছিল, কিন্তু মানুষ একদিন সেইভাবে জোরদার প্রতিবাদে গর্জে উঠবে। সেদিনে কিন্তু সরকারকে, কেন্দ্রের সরকারকে পিছিয়ে যেতে বাধ্য হতে হবে, এটা যেন সরকার জানে। আজকে আমরা এই সমস্ত আলোচনা বিভিন্ন জায়গা থেকে আমাদের বঙ্গীয় খ্রিস্টান পরিষদ এসেছিল, আইনজীবী আব্দুল মোমেন, তাইদুল ইসলাম সাহেব, সমাজকর্মী বিরাট এবং আরও অন্যান্য ইমাম সংগঠনকে সবাই এসেছিল। আমরা আজকে এখান থেকে তার আমরা প্রতিবাদ জানাই। আজকের আমাদের আলোচনা, আগামী দিনে আমাদের আরও কর্মসূচি নেওয়া হবে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে। এবং আমাদের তিনটা সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন, যেমন মণিপুরে বিভিন্ন রকম ভাবে খ্রিস্টানদের উপরে যে নিপীড়ন অত্যাচার করা হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। এগুলো যেমন বিভিন্ন রকম ভাবে অসুবিধা তৈরি করে, ঠিক তেমন ভাবে একটা ভ্রাতৃত্ববোধের জায়গায় ভাঙন ধরায়। আমরা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অবস্থা লক্ষ্য করেছি, আর্থিকভাবে এদের পিছিয়ে রাখা হয়েছে। কিভাবে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়? একটা দিকে আর্থিক দিক থেকে এবং শিক্ষা দিকে। আর্থিক দিকে দুর্বল হওয়ার জন্য শিক্ষায় এগিয়ে যায়। মেধা আছে কিন্তু অর্থ নেই। সুতরাং
সরকারের উচিত এই সম্প্রদায়কে আগে নেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা নেই এবং রাজ্য সরকারকে আরো কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি সময়ের সাথে সাথে যে সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলছিল আস্তে আস্তে সেই মাদ্রাসাগুলি পঙ্গুত্ব হয়ে পড়েছে। এমএসকে মাদ্রাসাগুলো চলছিল সেগুলো একদম মাদ্রাসা বোর্ডের আন্ডারে হয়। আমরা চাই এই সমস্ত মাদ্রাসাগুলোকে পর্ষদের আওতাধীন করে এর পরিসর বাড়া। এরকম ভাবে আমাদের আরো দাবি রয়েছে এবং বলে রাখি ওয়াকফ সম্পত্তি বহু কোটি কোটি টাকা সম্পত্তি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন্দ্রের সরকার নতুন ভাবে একটা বিল আনতে চলেছে যে রাজ্যের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারটাকে খর্ব করার প্ল্যান এসেছে। এর বিরুদ্ধে সমস্ত সংগঠন সমস্ত মানুষ এবং শান্তিকামী মানুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিবাদ গড়ে উঠেছে। আমরাও এর প্রতিবাদ জানাই যে নয়া যে বিল আনতে চলেছে 2024 সালের ওয়াকফ এটাকে বাতিল করতে হবে। এটা কোনোদিন এটা কাম্য নয়। কেন্দ্রের সরকার নানাবিধভাবে একটা সাম্প্রদায়িকতার বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে। যখন আমরা লক্ষ্য করছি সমাজ মাধ্যমের পর্দায় এখানে কোনো আইনের বই নেই, ফলে যে দেশে বসবাস করি সেই দেশকে যদি নিজের মতো করে সাজাতে চাই তাহলে সেই দেশের সংবিধান বুঝতে হবে, সেই দেশের আইন বুঝতে হবে, সেই দেশের সমাজ বুঝতে হবে, সেই দেশের সামাজিক কাঠামো বুঝতে হবে, সেই দেশের ঐতিহাসিক ধারা বুঝতে হবে। এইগুলো বুঝলে তো আমি আস্তে 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 সব জায়গায় যাবো। তো ভারতের মতো একটি দেশ যেখানে আমরা বসবাস করি, যেটা আমাদের প্রিয় মাতৃভূমি, সেটাকে যদি বুঝতে হয়, ভারতে বসবাসকারী যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ভাষার মানুষ, যে কোনো মতবাদের মানুষ, তাকে ভারতের ঐতিহাসিক সামাজিক কাঠামো, ভারতের ঐতিহাসিক রাজনৈতিক কাঠামো জানতেই হবে এবং সেটার উপর দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ করে আমি আমার কর্মসূচি তৈরি করতে পারবো। সেটাকে না জানলে হয় না। বাকি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে সংখ্যালঘু বিষয়কে যখন আন্তর্জাতিক স্তরে আলোচনা হয়, দেশীয় স্তরে আলোচনা হয়, আমাদের স্থানীয় আলোচনা হয়, এই প্রত্যেকটা জায়গাতে এই সংখ্যালঘু ভাবনাটা একটা বর্তমান বিশ্ব ব্যবস্থার একটা ত্রুটি বলে আমি মনে করি। সে আলোচনা জায়গা এটা নয়, সেটা অন্য প্রসঙ্গ। मेरा ये चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।